যদি ভালো কোনো কাজের প্ল্যান করা হয় অবশ্যই ভগবান সেটা পূরণ করে। তো আমার এই প্ল্যানটা বা আমার এই ইচ্ছাটা গোপু সোনা সত্যি পূরণ করেছে আজকে। নমস্কার, সবাই কেমন আছেন? নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগতম। এখানে অনেকগুলো সবজি নিয়ে এনেছি, সবজিগুলোকে এখন আস্তে ধুয়ে নেব। ধুয়ে সুন্দর করে কেটে আবার একটুখানি ধুয়ে জল সরিয়ে নেব। মোটামুটি এগুলো হচ্ছে ভাজি করব। কয়েক আইটেমের 5 রকমের সবজি নিয়ে নিয়েছি এখানে ভাজি করার জন্য। তিত করলা ভাজি, বেগুন ভাজি, আলু ভাজি, মিষ্টি কুমড়া ভাজি আর হচ্ছে পটল ভাজি। তো এখানে ভাজির জন্য সবগুলো হলুদ মরিচ দিয়ে লবণ দিয়ে মেখে নিলাম আর কড়াইতে তেল বসিয়ে দিলাম। আজকে আমি হচ্ছে দ্বাদশীর জন্য একটু ভোগ রান্না করব। তো গত একাদশীতেও করেছি, মানে দ্বাদশীর দিন করেছি, তবে সেটা ইচ্ছে ছিল রুদ্রাক্ষীর বাবার। তো যাই হোক, কেন জানি ওই দিন দেওয়ার পর এবারও ইচ্ছে হয়েছে দেওয়ার জন্য। তো আমি কখনো আসলে দ্বাদশীতে ভোগ দিই না। তো আজকে হঠাৎ করে কালকে একাদশী থেকে আমার খুব ইচ্ছে করতেছে গোপাল সোনাকে একটু ভোগ দেওয়ার জন্য। ইভেন আমি যখন রাত্রে ঘুমাই, আমার ঘুমের মধ্যে আমি স্বপ্নেও দেখতেছি আমি নাকি খুব সুন্দর করে পুজো দিচ্ছি, ভোগ দিচ্ছি। তো হঠাৎ করে সেই ঘুমটা আমার রাতের 3টার মধ্যে ভেঙে যায়। তো ভগবানের আসলে বলে না, কোনো কিছু মনে ভালো কিছু করার ইচ্ছা থাকলে সেটা ভগবানই তার উদ্দেশ্যে পূরণ করে ফেলে। আপনার কথা নাকি কাউকে বলতে নেই, তাও আমি আজকে সবাইকে একটু বলেই দিলাম। তো এখানে হচ্ছে ফুলকপি নিয়েছি, ফুলকপি দিয়ে আলু দিয়ে আর হচ্ছে সয়াবিন দিয়ে একটা দম রান্না করব, আর হচ্ছে কিছু বড়ি দিব। তো এখানে ফুলকপিগুলোকে সুন্দর করে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এখানে ভাজি তো হয়ে গেছে। তো মোটামুটি একা হাতে করলেও তাড়াতাড়ি করতেছি, কারণ এখানে 3 দিকে আমি রান্না চাপিয়ে দিয়েছি। আর এগুলো হচ্ছে বড়ি, ডালের বড়ি। এই বড়িগুলো আমি নিজেই করেছি, যদিও এটার ভিডিও করা হয়নি। এই ফার্স্ট টাইম আমি বড়ি করেছি, কেমন হবে জানি না। তবে ভাগ্যিস বড়িগুলো আমি নিরামিষ সব কিছু আইটেম করে তারপরে করেছিলাম, সেজন্য আজকে এই পুজোতে বা ভোগে দেয়া হচ্ছে বা দিতে পারছি। তো এদিকে আমি একটু আতপ চালের অন্ন বসিয়ে দিয়েছি। ভোগ রান্না করার সময় নাকি কথা বলতে নেই, তো আমি একদম মুখ টুক ঢেকে রান্না করতেছি, সেজন্য হচ্ছে আমার মুখের ভিডিওটা আসলে করতেছি না। পুরো একদম মাথা ওলনা দিয়ে পেঁচিয়ে তারপর রান্না করতে। আদাটা আমি ছেঁচে নিচ্ছি, ব্লেন্ডারে করছি না, আর শুধু আদা দিয়ে আজকে রান্না করব। আর এই বাইরেরটা একদম গুটগুটে অন্ধকার এখনো। ওই যে বললাম 3টার দিকে জাগরণ হয়ে গেছে, তো আমি 4টার দিকে আস্তে আস্তে উঠলাম, উঠে স্নান টান করে রান্নাটা বসিয়ে দিলাম। অলরেডি 5টা বেজে গেছে, তাও এত অন্ধকার। তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে একদম 6টার মধ্যে। তো এখন হচ্ছে গোপাল সোনার সব কিছু চেঞ্জ করলাম, সিংহাসনের কাপড় চেঞ্জ করলাম। বাইরের দিকটা একটু আলো হওয়ার পরে আমি ফুল আনতে গিয়েছি। তো এই যে গাছে এত সুন্দর গাঁদা ফুল ফুটেছে, এগুলো হচ্ছে কাশিগন্ধা বলে। তো গোপাল সোনাকে কালকেও দিয়েছি, আজকেও 2টা নিয়ে এসেছি। এখানে অনেক ফুল গাছ আছে তো আমাদের মালিকদের, তো ওনারা না করে না, আমি প্রতিদিনে ওনাদের গাছ থেকে নিয়ে আসি। এত ফুল আসলে, তো সেজন্য আমি অল্প কিছু গোপাল সোনা, আমার শিব ঠাকুরের জন্য, কোনো ঠাকুরের জন্য কিছু কিছু ফুল নিয়ে আসি। এই যে ফাইনালি সব কিছু রেডি করে আমি পুজোটাও কমপ্লিট করার পর একটুখানি ভোগের ভিডিওটা করে নিলাম। সবাই বলে নাকি এখানে যদি অন্নভোগ হয় বা যে কোনো ভোগের হয়, সবাই একটু দর্শন করলেও নাকি অনেক ফল পাওয়া যায়। তো সবাইকে একটু দর্শন করিয়ে দিলাম অন্নভোগটা। তো গোপাল সোনাকে আজকে অনেক সুন্দর লাগছে, মনে হয় আমি সকাল থেকে পুজো ঘর করছি, আরও কিছুক্ষণ যদি থাকতে পারতাম। ইচ্ছে করে সারাটা দিন এই গোপাল সোনা বা পুজোর সামনে বসে থাকি। এই গোপাল সোনাকে খুবই ইচ্ছে ছিল আমার আনার। তো যাই হোক, গোপাল সোনা নিজের ইচ্ছাতে আমার ঘরে এসেছে। ইভেন আমার সাথে সাথে আমার মেয়েরও খুব ইচ্ছে ছিল গোপাল সোনাকে আনার জন্য। আমরা গোপাল সোনাই ডাকি। রুদ্রাক্ষীর বাবাও আমাকে কথা দিয়েছে, হ্যাঁ আমি একটা গোপাল সোনা নিয়ে আসবো, তবে গোপালেরও ইচ্ছা থাকতে হবে। বলে না, ঠাকুরের ইচ্ছাতে ঠাকুর কার ঘরে যাবে বা থাকবে সেটা ঠাকুরের ডিসিশন নেয়। তো এদিকে আমরা আনবো কি আনবো না অনেক প্ল্যানিং করে 1 বছর পর তারপরে গোপাল সোনাকে নিয়ে এসেছি। তবে এটা বাংলাদেশ থেকে আসার সময় নিয়ে এসেছি। তো এই যে আমাদের পুজো কমপ্লিট, আর রুদ্রাক্ষীও আজকে অনেক তাড়াতাড়ি উঠে গেছে। তো আমার সাথে পুজো করেছে, মন্ত্র পড়েছে। এখন আমি একটু জপের মালা নিয়েছি, সে ওনাকে জপ করবে। তো ওকে ইলেকট্রিক জপটা দিয়েছে, আর আমি হচ্ছে এই যে রুদ্রাক্ষের মালা জপ করছি। তো কিছুক্ষণ জপ করে যেহেতু হাতে একটু সময় আছে, তো ভাবলাম একটুখানি বসে থাকি পুজোর কাছে। তো একটু পর পর আমি আর রুদ্রাক্ষী ভিডিও করে নিচ্ছি, আমার জপ হওয়া হয়ে গেছে। তো আমরা একটু প্রসাদ নিয়ে এই যে মা মেয়ে এখন বেরিয়ে যাচ্ছি। তো রুদ্রাক্ষীকে স্কুলে নামিয়ে দিব, এরপরে আমি যাব আমার কাজে। তো এদিকে হচ্ছে 8:30টার মধ্যে বেরোতে হয়, ইচ্ছা থাকলেও আসলে
হয় না ঠাকুরের কাছে অনেকক্ষণ বসে থাকতে। তারপরেও তার মনের ইচ্ছা বা নিজের যতটুকু সাধ্য করার চেষ্টা করেছি। তো রুদ্রাক্ষীকে নামিয়ে দিয়ে তাড়াতাড়ি বাসায় চলে আসলাম। এসে এগুলা ধুয়ে নিলাম, পুজোর সব কিছু। এই যে নিরামিষ জিনিসপাতি ধুয়ে বারান্দায় এখন মেলে দিলাম। ডাল কিছু ছিল, যেহেতু ডাল রান্না করেছি, ডালটা আসলে পুরোটা দেওয়া হয়নি, তো একটুখানি ছিল, সেটা আমি সাজিতে দিয়ে রাখলাম। আর এই যে বাইরের দিকটা, বলি না এখানে ফুলের বাগান, একদম দেখেন ফুল শাক সবজি কোনো কিছুর অভাব নেই। ব্যালকনিতে আসলে আমার খুবই ভালো লাগে। ভোরবেলা উঠেছি তো মাথাটাও ধরে গেছে, তো ভাবলাম একটু চা করে নিই। একটুখানি রং চা করে নিলাম লেবু দিয়ে। তো চাটা খেয়ে নিই। আর এদিকে একটু বক্সে রুদ্রাক্ষীর বাবার জন্য প্রসাদ তুলে রেখেছি, কারণ ও তো এখনো আসেনি, কালকে আসবে বলেছে। যদিও ফ্রিজে রেখে দিব, ওর ভাগ্যে থাকলে অবশ্যই খেতে পারবে। আশা করি ভালো থাকবে, যেহেতু এখানে ঠান্ডা পড়ছে। আসলে ঠাকুরের ভোগের প্রসাদ পাওয়া হচ্ছে ভাগ্যের ব্যাপার, আর ও খুব পছন্দ করে প্রসাদটা। সকালবেলা ওকে ছাড়া প্রসাদ নিতে সত্যি খুবই খারাপ লাগছিল, যেহেতু এই সেকেন্ড টাইম আমি ভোগ দিচ্ছি। আর বাকি যা ছিল সব কিছু ঢেকে রেখেছি, চাটনি, ডাল, ভাত, অন্ন যা যা ছিল সব কিছুই। তো সবার সাথে আজকে ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম। সবার কেমন লাগলো আমার গোপাল সোনার আজকে দ্বাদশীর ভোগ, কমেন্টস করে জানাবেন। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। বাই বাই, টাটা এভরিওয়ান।